আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাস কিচেনে। আজ আমরা তৈরি করব শোল মাছের ঝোল। সামনে শীতকাল, শীতের সিজনে এভাবে শোল মাছের কারি তৈরি করে দেখতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে শোল মাছ ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছি লবণ। একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসার পর দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিব টমেটো ফালি। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সাথে দিব ধনিয়া গুঁড়ো। মশলা ভালো মতো ভেজে নিতে হবে। আমি এখনই কোনো পানি দিচ্ছি না, যেহেতু টমেটো থেকে পানি বের হবে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর চুলার আঁচ কমিয়ে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। টমেটো গলে যাওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর দিয়ে দিব শোল মাছের টুকরোগুলো। প্রায় 5 মিনিট পর এভাবে মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। 5 মিনিট আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করেছি। চুলার আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। মাছ ভালো মতো কষানোর পর দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি। এখন আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি। তারপর দিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে বলক আসার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে মাছের কারিতে এভাবে রসুন কুচি দিয়ে দিলে ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে, তাই দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝোল তৈরি হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। শীতকালে গরম গরম ভাতের সাথে শোল মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ।